শিল্পনগরী দুর্গাপুরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ফের প্রশ্নের মুখে। ৯ নম্বর ওয়ার্ডের কনিষ্ক মোড়ে দুর্গাপুর ইস্পাত কারখানায় যাওয়ার প্রধান রাস্তায় হঠাৎ ধস নামায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রের খবর, প্রথমে একটি ছোট গর্ত দেখা গেলেও কয়েক মিনিটের মধ্যেই তা দ্রুত বড় আকার ধারণ করে। রাস্তার একাংশ বসে যেতে শুরু করে এবং ফাটল ক্রমশ চওড়া হয়। ব্যস্ত সড়কের এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পথচারী ও স্থানীয় বাসিন্দারা। এখানে হঠাৎ কিছুক্ষণ আগে একজন ডাকলো যে এখানে একটা সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে ছিল। যে গাড়িটা যেই পেরিয়ে গেল, তারপরে দেখছি এখানে একটা ছোটো গর্ত। যে গর্তটার দিকে যখনই মুখ বাড়িয়ে দেখছি, তখন দেখছি ভেতরটা পুরো একদম অনেকটা জুড়ে ওই জায়গাটা পুরো গর্তটা হয়ে রয়েছে। এর আগেও ঠিক এরকম ধরনের ওই সেকেন্ডারি মোড়টাতে হয়েছিল। এই তো মাস 2-3 হবে মনে হয়, কি 4 মাস হবে। ওই মোড়টাতে বিশাল গর্ত হয়েছিল। তার কিছুদিন আগে কনিষ্ক মোড়ের ওইখানটাতে হয়েছিল বিরাট গর্ত। মানে কত আতঙ্কের মধ্যে রয়েছে এরকম ব্যাপারে? এলাকাবাসী আমরা সবাই তো বুঝতে পারছি না এখন কোথায় কি হয়ে রয়েছে। সবাই তো ভয়ে আতঙ্কে থাকছে। যে আসছে পাড়ার লোকজন আসছে, দেখছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ ও ইস্পাত কারখানার আধিকারিকরা। পরিস্থিতি খতিয়ে দেখে নিরাপত্তার স্বার্থে গোটা এলাকা কর্ডন করে ঘিরে ফেলা হয় এবং সাময়িকভাবে যান চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করা হয়। উল্লেখ্য, এর আগেও সেকেন্ডারি মোড় এবং সিআর দাস রোড কনিষ্ক সংলগ্ন এলাকায় বড়সড় ধসের ঘটনা ঘটেছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের একই চিত্র সামনে আসায় উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে। প্রশ্ন উঠছে, এ কি নিছক প্রাকৃতিক কারণ নাকি দীর্ঘদিনের অবহেলা ও দুর্বল পরিকাঠামোর ফল? যদিও এবারের ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবুও স্থানীয়দের দাবি প্রতিবারই সাময়িক মেরামতি হয়, কিন্তু স্থায়ী সমাধান অধরাই থেকে যাচ্ছে। শিল্পাঞ্চলের এত গুরুত্বপূর্ণ সড়কে যদি বারবার ধস নামে, তবে ভারী যান চলাচলের চাপ ও ভূগর্ভস্থ পরিকাঠামোর স্থায়িত্ব নিয়েও প্রশ্ন উঠছে। শিল্পনগরীর প্রধান সড়কের নিরাপত্তা নিয়ে বারংবার সংশয় তৈরি হলেও নাগরিক আস্থা কোথায় দাঁড়াবে? বিশেষজ্ঞ মহলের মতে, বড় দুর্ঘটনার অপেক্ষা না করে অবিলম্বে পূর্ণাঙ্গ ভূতাত্ত্বিক সমীক্ষা ও স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। সময়ের দাবি অস্থায়ী প্রলেপ নয়, দীর্ঘমেয়াদী সমাধান, নইলে এই ধস একদিন আরও গভীর বিপদের বার্তা হয়ে উঠতে পারে। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বঙ্গলেখিনী।